আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো শুরু করছি সকাল থেকে। শীতের সময় তো নাস্তা খাওয়া হয় পিঠা, পায়েস এসব দিয়েই। তো এই কয়েকদিন যাবতীয় আমরা পিঠা দিয়েই নাস্তা করেছি। আজ বানাচ্ছি পাটিসাপটা পিঠা, তার জন্য এখানে আমি খিরসাটা বানিয়ে নিচ্ছি। তো বাইরে আজকে এত মেঘাচ্ছন্ন ছিল, কুয়াশা দিয়ে ভর্তি ছিল। সকাল 9টা বাজে, তাও কুয়াশা মানে সরছে না, এত কুয়াশা ছিল। বাহিরে কুয়াশা থাকার কারণে রান্নাঘরও অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, কিন্তু আসলে সকাল 9টা বাজে। তো খিরসা বানাতে প্রথমে দুধ দিয়েছি, তার মধ্যে সামান্য পরিমাণে সুজি দিয়েছি, তারপরে খেজুরের গুড় দিয়েছি, এলাচ দিয়েছি, আর গুঁড়া দুধ দিয়েছি বেশি পরিমাণে। এটা দিয়ে ভালোভাবে জাল করে খিরসা বানিয়ে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, খিরসা একদম রেডি, জমে গিয়েছে খিরসাটা। বেশি একটা পাতলা করা যাবে না। তারপরে এদিকে আমি পাটিসাপটার ব্যাটারটাও বানিয়ে নিলাম। পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য যে পরিমাণে আটা চালের গুঁড়া নিব, তার হাফ ময়দা নিয়েছি, আর ময়দার হাফ সুজি নিয়েছি, আর দিয়েছি চিনি, তারপরে সামান্য গুঁড়া দুধ, আর হচ্ছে লবণ সামান্য পরিমাণে, আর লিকুইড দুধ দিয়ে এটাকে আমি ব্যাটার বানিয়ে নিয়েছি। আজকে যেটা হয়েছে, আমি যে ফ্রাইং প্যানে পাটিসাপটা পিঠাগুলো বানিয়েছি সেটার মানে তলা উঠে গিয়েছিল, ননস্টিক যে জায়গাটা ওখানে কিছুটা উঠে গিয়েছিল মাঝখানে, যার কারণে পিঠাগুলো আমার ভালো হয়নি, নিচে লেগে গিয়েছিল, সাইড দিয়ে উঠে আসছিল। আর যেখানে ননস্টিকটা উঠে গিয়েছে ওখানে লেগে যাচ্ছিলো, পিঠাগুলো একদমই বানানো ভালো হয়নি। তবে খেতে বেশ মজা হয়েছিল। এই যে দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো আমার কী অবস্থা হয়েছে। আর এই হচ্ছে আমার পাটিসাপটা পিঠা আজকে ভালো হয়নি বানানো। আমার পাটিসাপটা পিঠা বানানো আরও অনেক সুন্দর হয়। যাই হোক, আম্মু মিষ্টি আলু সিদ্ধ করেছিল, দেখতে পেয়েছেন। ইকরার জন্য ও মিষ্টি আলু খায়। তারপরে আজকে রান্না করেছে সিম ভর্তা, তারপরে টমেটো ভর্তা, সিম ভর্তা, এগুলো বিকালে এই যে পিঠার সাথে খাওয়া হবে। আর তরকারি হিসাবে রান্না করেছিল শুটকি মাছ আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে চিংড়ি মাছ ভুনা, আর ডিম দিয়ে আলু ঘাটি। শীতের সময় আমাদের এদিকে ডিম দিয়ে আলু ঘাটি খুবই জনপ্রিয় একটা খাবার। তো এগুলোই ছিল। বিকেলে আবার চিতই পিঠা বানানো হয়েছিল। ওই যে ভর্তা, সিম ভর্তা, টমেটো ভর্তা, এগুলো দিয়ে চিতই পিঠা অনেক মজা হবে। তো শীতকালে এইরকম বিকেলের নাস্তা, সকালের নাস্তা, দুই বেলায় পিঠা খাওয়া হয়। এদিকে আমি পিঠা বানিয়ে নিব, ব্যাটার বানিয়ে রেখেছিলাম। আর এই পাশের চুলায় মাংস কষিয়ে রেখেছি, এটা দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা হবে। তা আমি এই কয়েকদিন বেশ ব্যস্তই ছিলাম, ভয়েস দেওয়ার সুযোগ হয়নি। বাসায় মেহমান থাকলে আসলে ভয়েস দেওয়া হয় না, চারদিকে নয়েজ হয়। এই যে পাশে ইকরামণি ঘুমাচ্ছে, ওরও কিছুটা নয়েজ পাবেন। তারপর আমি দিনের বেলা ভয়েস দিচ্ছি, তো তাই আশেপাশে সবাই কথা বলছে, কিছুটা নয়েজ আসবেই। তো এইগুলা স্কিপ করে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। যাই হোক, এখানে আমার পিঠা বানানো হয়ে গেল। আমরা এখন ওই ভর্তাগুলো দিয়ে পিঠা খেয়ে নেব। এরই মধ্যে ইকরার বাবা একটু গিয়েছিল আমার নানুর বাসায়। ও তো আমার সাথে নানুকে দেখতে যেতে পারেনি, আমার নানা ভাই খুবই অসুস্থ, তাই দেখতে গিয়েছিল। আসার সময় নানুর বাড়ির কাছেই এক এলাকা থেকে খেজুরের রস নিয়ে আসছে, ওখানে বলেও রেখেছে আমরা যখন ঢাকায় যাব তখন খেজুরের গুড় নিয়ে যাব, টাটকা টাটকা বানিয়ে নিয়ে যাব। ঝোলা গুড়, তারপরে দানা গুড়, সব গুড়ই পাওয়া যাবে। তো খেজুরের রস খেলাম অনেক দিন পরে। আমি আসলে খেজুরের রস পছন্দ করি না, এই গন্ধটা আমি নিতে পারি না। তারপরেও খেলাম, অনেকগুলো নিয়ে আসছে, এখান থেকে কিছুটা রস নষ্ট হয়ে গিয়েছে। সবাই তো আর এত পরিমাণে খায়নি। গ্রামের মজাই এগুলো শীতকালে। তারপরে রাতে এখানে বৌনা খিচুড়ি রান্না করা হচ্ছে, আম্মু রান্না করছে। তো পোলাও চালটা একটু নতুন ছিল, তো তাই রান্না করতে একটু সমস্যা হয়েছে, তারপরেও অনেক মজা হয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ।
ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাআল্লাহ রেগুলার ব্লগ শেয়ার করছি। তো এই তো, আল্লাহ হাফেজ।